নমস্কার ডিয়ার স্টুডেন্ট। এখন বাজে রাতের 11:40, ঠিক আছে। আর আমি এখন উপস্থিত হয়েছি স্পেশালি ফর মাই চাউলের বস্তা স্টুডেন্ট এবং ক্লাস 9-এর অন্য অন্য স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। তো আজকে ডিসকাস করব তোমাদের সঙ্গে একটা ক্লাস 9-এর বাংলা বুক থেকে একটা পোয়েম, ঠিক আছে, একটা কবিতা তোমাদের সঙ্গে ডিসকাস করব, আলোচনা করব। সো তোমাদের বাংলা বুকে থাকা প্রথম কবিতা, যেটার নাম হলো গৌরাঙ্গের বাল্যলীলা, সো সেই কবিতাটাই এখন আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। তো দেখো, গৌরাঙ্গের বাল্যলীলা, বাল্যলীলা মানে যেটা বাল্যকালে যে ধরনের লীলা করা হয়, লীলাধারা করা হয়, সেটা লীলা মানে বলতে গেলে একটা মায়া বা কি বলতে পারি এটাকে, সিম্পলি বলতে পারো যেটা ঈশ্বরের দ্বারা, প্রভুর দ্বারা বা আল্লাহর দ্বারা যে ধরনের লীলা করা হয়, লীলা খেলা করা হয়, সেটাকেই বলা হয়েছে এখানে লীলা, ঠিক আছে। তো এখানে লীলাটা কার হচ্ছে? গৌরাঙ্গের, ঠিক আছে। নাও, গৌরাঙ্গ কে ছিল সেটা তোমাদের জন্য জানা উচিত। সো আমার কাছে যদিও বুক নাই, আমি আমার স্টুডেন্ট থেকে, গুয়াহাটির স্টুডেন্ট থেকে কোনোভাবে জোগাড় করেছি তোমার একটা পিডিএফ ফাইল, যেটার মধ্যে কবিতাটা আছে। সেখান থেকে আমি তোমাদের জন্য এটাকে আলোচনা করব, কবিতাটাকে। তো গৌরাঙ্গের বাল্যলীলা যদি বলি, ফার্স্ট অফ অল তোমাদের গৌরাঙ্গের বিষয়ে জানতে লাগবে, গৌরাঙ্গ কে ছিল, ঠিক আছে। আর তিনি কি ধরনের লীলা করেছিল সেটাও আমি তোমাদেরকে জানাবো। কিন্তু তার আগে কবিতাটা কে লিখেছেন, কবির বিষয়ে অল্প জানা তোমাদের প্রয়োজন। তো কবিতাটা লিখেছেন কি? মুরারি গুপ্ত। কবির নাম কি? মুরারি গুপ্ত, যার জন্ম হয়েছিল 1501 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এবং তিনি মারা যান 1600 খ্রিস্টাব্দে। তার মানে 1600 শতকের একজন কবি হলেন কবি মুরারি গুপ্ত, এবং তিনি ছিলেন একজন বৈষ্ণব কবি, ঠিক আছে, বৈষ্ণব পদকর্তা। তার মানে যিনি ভগবান বিষ্ণুর ওপরে বা বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত থাকা অবতার যেগুলো আছে, ঠিক আছে, তার সম্পর্কিত যেসব কবিতা তিনি রচনা করেন বা যিনি রচনা করেন তাকে বলা হয় বৈষ্ণব পদকর্তা, ঠিক আছে। মানে ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত যত সকল কবিতা আছে, সেই কবিতাগুলোকে যারা রচনা করে তাদেরকে বলা হয় বৈষ্ণব পদকর্তা, ঠিক আছে। সো তার জন্ম হয়েছিল কোথায়? বাংলাদেশের সিলেটে, ঠিক আছে। বাংলাদেশের একটা সিলেট নামক একটা ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টে তার জন্মগ্রহণ হয়েছিল, সিলেট জেলাতে, ঠিক আছে। সো বাংলাদেশে জন্মগ্রহণ করার পরে তিনি আমাদের ইন্ডিয়ার, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ যে আছে, পশ্চিমবঙ্গের তোমার নবদ্বীপে চলে আসেন। পরবর্তীকালে জন্ম হয়েছিল তোমার তার বাংলাদেশে সিলেট জেলায়, কিন্তু পরে তিনি যখন বড় হন তখন তিনি নবদ্বীপে চলে আসেন ভারতবর্ষে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে পশ্চিমবঙ্গে, এবং তার বাকি জীবনখানি তিনি সেখানে অতিবাহিত করেন। সো তার জীবিকা অর্জন করার ক্ষেত্রে বা জীবিকা অর্জন করার জন্য যেই পেশা তিনি ধারণ করেছিলেন, তো তিনি ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক পেশায়। মানে কাম, যে দেখো, জীবিকা মানে কি? আমাদের জীবন ধারণ করার জন্য আমরা যে সকল কাজকাম করি, ঠিক আছে। তো তিনি তার জীবন ধারণ করার জন্য যে সকল কাজকাম করেছিলেন, সেটা ছিল কি? আয়ুর্বেদিক চিকিৎসা। তো পেশায় তিনি ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক, ঠিক আছে। এই মুরারি গুপ্ত, দ্যাট ইজ কবি মুরারি গুপ্ত, 1513 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য চরিতামৃত নামক একটি তার রচিত শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত যেটা আছে, সেটা কয়েক খণ্ডে রচনা করা হয়েছে, মানে কিছু কিছু পার্টে রচনা করা হয়েছে, ঠিক আছে। তার বেশ কয়েকটা পার্ট আছে, ঠিক আছে। আর এই গ্রন্থটাকে লেখা হয়েছিল কী ভাষায়? তোমার সংস্কৃত ভাষায়, ঠিক আছে। অর্থাৎ বলতে গেলে তিনি ভগবান চৈতন্য মহাপ্রভুর জীবনের বিষয়ে লিখেছেন। অর্থাৎ তুমি বলতে পারো চৈতন্য জীবনী তিনি লিখেছেন, ঠিক আছে। তো এতখানি ছিল তার তোমার কবি মুরারি গুপ্তের বিষয়ে বেসিক ইন্ট্রোডাকশন, ঠিক আছে। তো এখন মেন কবিতাটার মধ্যে এসে যাই। তো কবিতাটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে গৌরাঙ্গের বাল্যলীলা, এই কথাটির অর্থ কী? গৌরাঙ্গ হলো তোমার, মনে রাখবা, মহাপ্রভু চৈতন্যদেব কিংবা মনুষ্যরূপ। কার মনুষ্যরূপ? ভগবান বিষ্ণু কিংবা শ্রীকৃষ্ণের একটা মনুষ্যরূপ হলো কি? তোমার চৈতন্য বা গৌরাঙ্গ, ঠিক আছে।
তো তোমরা যখন দেখো অনেক সময় জানো যে তোমাদের ঈশ্বর পাঠানো প্রেরিত দূত বা নবী যেটাকে বলা হয়, অনেক সময় অনেক ভাষায় যাকে দূত বলা হয়, যাকে নবী বলা হয়, ঠিক আছে। তো গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন একজন দূত বা নবী বলতে পারো, কিংবা ভগবান বিষ্ণু কিংবা শ্রীকৃষ্ণের মনুষ্যরূপ হলেন কি তোমার গৌরাঙ্গ। তো তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর মনুষ্যরূপ হিসাবে। গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন কিছু উদ্দেশ্য পূরণ করার জন্য, ঠিক আছে। যেরকম দূত বা নবীদেরকে পাঠানো হয় কিছু কিছু উদ্দেশ্য পূরণ করার জন্য বা কিছু কাজ কাম করার জন্য মর্তে এসে, তাদের পৃথিবীতে এসে, ঠিক আছে। তো এই গৌরাঙ্গ মহাপ্রভু, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন মনুষ্য রূপ নিয়ে, ঠিক আছে, কিছু পবিত্র কাম করার জন্য। যেরকম এক্সাম্পল আমি তোমাদেরকে আগেই বলে দিই, আমাদের সমাজে মধ্যযুগে, বলতে গেলে মধ্যযুগের কথাই আমি যদি বলি, একটা সময় ছিল যখন আমাদের সমাজে নানান ধরনের কুসংস্কার দেখা গিয়েছিল, ঠিক আছে। নানান ধরনের কুসংস্কার, লাইক এমন একটা ফেজ ছিল বা এমন একটা পর্যায় ছিল যখন আমাদের সমাজে ব্রাহ্মণদের রাজ চলতো, ঠিক আছে। ব্রাহ্মণদের রাজ চলতো, যেখানে ছোঁয়াছুতা, ছোঁয়াছুতা মানে আমরা বুঝো আনটাচেবিলিটি, মানে তুমি উচ্চ জাত, তাই তুমি নিম্নজাতকে ছুতে পারবে না, নিচু জাতের লোকেরা যদি তোমাকে ছোঁয়াছুতা করে তাহলে তুমি অপবিত্র হয়ে যাবে। অর্থাৎ নিচু জাতির লোকদের উপর নানান ধরনের একসময় তোমার অত্যাচার করা হতো বিভিন্ন রূপে। সেটা তোমার হলো এই ছোঁয়াছুতির ব্যাপারটা যেটা বললাম আমি, যে নিচু জাতের লোকেরা উঁচু জাতকে ছুতে পারবে না, ঠিক আছে। তো বিভিন্ন উপায়ে বিভিন্ন ধরনে তোমার সেই সমাজের উচ্চপন্থী লোক যারা ছিল তারা সেই নিচু জাতির লোকদের উপর অত্যাচার করতো, ঠিক আছে। তো অর্থাৎ বলতে গেলে ধর্মের এক সময় কী হয়, বিধর্ম যেটা চলছিল। ইভেন আমাদের ভগবদ গীতায় বলা হয়েছে, যখন যখন সমাজে তোমার বিধর্ম জন্ম নেবে, অর্থাৎ অধর্ম জন্ম নেবে, সেই অধর্মকে নাশ করার জন্য, ঠিক আছে, এটা বলা হয়েছে তোমার ভগবদ গীতার মধ্যে, যে যখন যখন সমাজে বা পৃথিবীতে অধর্ম জন্ম নেবে বা অধর্মের সৃষ্টি হবে, তখনই তোমার ভগবান বিষ্ণু নানান রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন সেই অধর্মকে তোমার শেষ করার জন্য। এক্সাম্পল, মহাভারতের সময় যেই অধর্মটা হয়েছিল, মহাভারতের সেই অধর্মকে শেষ করার জন্য তিনি কৃষ্ণের রূপ ধারণ করেছিলেন, ঠিক আছে। তো ভগবদ্গীতার মধ্যে এই কথাটা বলা হয়েছে, যখনই পৃথিবীর মধ্যে অধর্মের পর্যায়টা প্রচুর পরিমাণে পৌঁছে যাবে, মানে কি বলতে গেলে মানে চরম সীমায় পৌঁছে যাবে, তখনই সেই অধর্মের শেষ করার জন্য তিনি মনুষ্য রূপ নিয়ে পৃথিবীতে আসবেন, ঠিক আছে। তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু যেটা বললাম বা গৌরাঙ্গ, তিনি হলেন স্বয়ং বিষ্ণুর একটা অবতার, ঠিক আছে। এখন অল্প গৌরাঙ্গের বিষয়ে জানি। যার বিষয়ে আমরা কবিতাটা পড়বো তার বিষয়ে যদি একটু না জানি তাহলে ঝামেলা হবে, তো তাই তোমাদেরকে অল্প একটু হিন্ট দিয়ে দিই, ঠিক আছে। তো এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, তার আর একটা নাম হলো চৈতন্য মহাপ্রভু, কিংবা তাকে নিমাই বলা হয়, ঠিক আছে, নিমাই বলেও তাকে জানা যায়। তো গৌরাঙ্গ মহাপ্রভু কিংবা চৈতন্য মহাপ্রভু কিংবা নিমাই, যা নামেই তাকে ডাকো, তার মানে তার অনেকগুলো নাম ছিল, তার মধ্যে কয়েকটা নাম ফেমাস, তোমার নিমাই, গৌরাঙ্গ মহাপ্রভু এবং চৈতন্য মহাপ্রভু। তো তার জন্ম হয়েছিল তোমার স্পেশালি মায়াপুরে, পশ্চিমবঙ্গের মায়াপুর নবদ্বীপ, ঠিক আছে। নবদ্বীপের মধ্যে গেলে তোমরা সেখানে ইস্কন পাবে, ঠিক আছে, যেখানে তিনি সিদ্ধি লাভ করেছিলেন বা তার অনেক লীলা খেলা সেখানে প্রচারিত হয়েছে। তো তার জন্ম হয়েছিল মনুষ্যরূপে, দ্যাট ইজ ভগবান বিষ্ণুর অবতার গৌরাঙ্গ কিংবা নিমাইয়ের জন্মগ্রহণ হয়েছিল তোমার নদিয়া জেলার নবদ্বীপে। কত সনে হয়েছিল? 1486 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের জন্মগ্রহণ হয় বলে ধরা হয়, ঠিক আছে। সো তার পিতার নাম ছিল, দ্যাট ইজ তিনি মনুষ্যরূপে কার ঘরে জন্মগ্রহণ করেছিলেন? তিনি মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছিলেন জগন্নাথ মিশ্রের ঘরে। তার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মাতার নাম ছিল শচীদেবী, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় 1486 খ্রিস্টাব্দে তার জন্মগ্রহণ হয়, ঠিক আছে, অ্যাজ এ মনুষ্য অবতার হিসাবে। তো জন্ম হওয়ার পর তিনি কি কি লীলা খেলা করেছিলেন, ঠিক আছে, কি কি মায়া দেখিয়েছিলেন, সেই মায়ার থেকে একটা কবিতা
বা তার বিভিন্ন ধরনের মায়া আছে, অর্থাৎ বলতে গেলে তিনি বিভিন্ন ধরনের শক্তির বলতে গেলে প্রমাণ দিয়েছিলেন। তো তার সেই মায়ার থেকে দেখো, যিনি ঈশ্বর, যিনি আল্লাহ, যিনি ভগবান, ঠিক আছে, তিনি কি না করতে পারেন, তিনি সব কিছুই করতে পারেন, তাই না? তো তিনি মনুষ্যরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করে কিছু লীলাখেলা করেছেন। তো তার বিভিন্ন লীলাখেলা আছে, তার থেকে একটা লীলা হলো তোমাদের সেই ক্লাস 9-এর কবিতার মধ্যে ঢুকানো হয়েছে, যেটা কবি মুরারি গুপ্ত লিখেছেন। এছাড়াও তোমরা যদি ক্লাস 11-এ ওঠো তখন তোমরা পাবে বৈষ্ণবী মায়া, ঠিক আছে। মানে দেখো, বৈষ্ণব কবি যদি বলে, বৈষ্ণব কবি তো একজন না, বিভিন্ন কবি আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন কবিতা লিখেছেন বৈষ্ণব জিনিস, বৈষ্ণব ধর্মের উপরে, ঠিক আছে। তো তারই মধ্যে একজন পদকর্তা হলো মুরারি গুপ্ত, আর তিনি গৌরাঙ্গের বাল্যলীলা কবিতাটি লিখেছেন। তো চলো এখন গৌরাঙ্গের বাল্যলীলা কবিতাটা আমি একবার পাঠ করি, পাঠ করার পরে তোমাদেরকে ডিটেলসে এক্সপ্লেনেশনটা বুঝিয়ে দিই। তো দেখো কি বলছে, শচীর আঙ্গিনা মাঝে ভুবন মোহন সাজে, গোরাচাঁদ দেয় হামাগুড়ি, মায়ের অঙ্গুলি ধরি ক্ষণে চলে গুড়ি গুড়ি, আছাড় খাইয়া যায় পড়ি, বাগনখ গলে দোলে বুক ভাসি যায় লালে, চাঁদমুখ হাসির বিজুলি, চাঁদমুখে হাসির বিজুলি, ধুলামাখা সর্বগায় সহিতে কি পারে মায়, বুকের উপর লয় তুলি, কাঁদিয়া আকুল তাতে নামে গৌরা কোল হইতে, পুনভূমে দেয় গোড়াগড়ি, হাসিয়া মুরারি বলে এ নহে কোলের ছেলে, সন্ন্যাসী হইবে গৌরহরি। তো দেখো একটা কথা, ফার্স্ট অফ অল এখানে কবির জন্ম হয়েছিল, নিজের জন্ম 1501 সালে হয়েছিল কিন্তু, আর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল কিন্তু তোমার 1486 খ্রিস্টাব্দে। তো এখান থেকে একটা জিনিস জানা যায় যে চৈতন্য মহাপ্রভু যে গৌরাঙ্গের বাল্যলীলা, অর্থাৎ তিনি তার বাল্যলীলা যেটা করেছিলেন বা দেখিয়েছিলেন, সেটা কিন্তু কবি মুরারি গুপ্ত দেখেননি, ঠিক আছে। তিনি জাস্ট তার কবির অন্তর্দৃষ্টি দিয়ে অবজার্ভ করেছেন, অনুভব করেছেন, অর্থাৎ তার বিষয়ে থাকা কাহিনী যত আছে সেগুলো পড়ে তিনি অনুভব করেছেন এবং অনুভবের দ্বারাই অর্থাৎ কল্পনার মাধ্যমে তিনি এই কবিতাটি রচনা করেছেন, ঠিক আছে। তো এখানে কি বলছে, শচীর আঙ্গিনা মাঝে ভুবন মোহনের সাজে, গোরাচাঁদ দেয় হামাগুড়ি। নাও এখানে শচী মানে কি, আমি বললাম শচী মানে শচী দেবী, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর মা, ঠিক আছে। তো বলছে তার আঙ্গিনা, আঙ্গিনা মানে শচী দেবীর আঙ্গিনা, অর্থাৎ উঠান, প্রাঙ্গণ, ঠিক আছে। সেই প্রাঙ্গণে ভুবনমোহন সাজে গোরাচাঁদ দেয় হামাগুড়ি। সো এখানে বলছেন মাতা শচীর প্রাঙ্গণে, অর্থাৎ মাতা শচীর গর্ভের থেকে জন্মগ্রহণ করে তোমার গৌরাঙ্গ মহাপ্রভু কিংবা শ্রী চৈতন্য মহাপ্রভু বালক রূপে জন্মগ্রহণ করেছেন, এবং জন্মগ্রহণ করার পর তিনি তার বাড়িতে থাকেন। তো বাড়িতে থাকার কালীন, ঠিক আছে, তিনি যেহেতু ছোট্ট বালক, ঠিক আছে, তো তিনি কি করছেন, সেই মাতা শচীর বাড়িতে যে প্রাঙ্গণটা আছে, উঠান আছে, সেইখানে তিনি কি করছেন, হামাগুড়ি দিয়ে বেরোচ্ছেন। না হামাগুড়ি মানে বোঝো তো তোমরা, হামাগুড়ি মানে আঁটু গেড়ে আমরা যেটা বাচ্চারা যেটা হাঁটাচলা করে, ঠিক আছে, আঁটুর মাধ্যমে যেটা হাঁটাচলা করে সেটাকে বলা হয় তোমার কি হামাগুড়ি দেওয়া। তো তিনি মাতা শচীর প্রাঙ্গণে হামাগুড়ি দিচ্ছেন আঁটু গেড়ে, ঠিক আছে। এখন এখানে কোয়েশ্চেন অনেক সময় বলেছে যে গোরাচাঁদ কাকে বলা হয় বা গোরাচাঁদ কে। তো মনে রাখবা গোরাচাঁদকে, গোরাচাঁদ অন্য কেউ নেই, তোমার স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু কিংবা চৈতন্য মহাপ্রভুকেই বলা হয় গোরাচাঁদ। নাও তাকে কেন গোরাচাঁদ বলা হয় প্রশ্ন আসে। তো বলা হয় কি যে গৌরাঙ্গ মহাপ্রভু যে জন্মগ্রহণ করেছিলেন না, তাকে দেখতে এত সুন্দর লাগতো, বা তার দেহের বর্ণ যেটা আছে সোনার রঙকেও হার মানিয়ে দিত। সোনার যে কালারটা হয় সেই সোনার কালার, কিংবা চাঁদের পূর্ণিমার যে চাঁদ থাকে না, পূর্ণিমার চাঁদে তোমরা নিশ্চয়ই দেখেছো, ঈদের চাঁদ যখন ঈদের দিন যেটা চাঁদটা বের হয়, ঈদের দিন যে চাঁদটা বের হয় সেটাকে দেখতে কত সুন্দর লাগে না। সো সেই চাঁদের কালার যেটা আছে সেই কালারটাকেও তার শরীরের বর্ণের রঙটা হার মানিয়ে দিত, ঠিক আছে। মানে এত দেখতে সুন্দর, যেখানে যার কাছে চন্দ্রের চাঁদের যে সৌন্দর্য, চাঁদের যে কালারটা আছে, পূর্ণিমার চাঁদের যে কালারটা, সেই কালারটা কিংবা সোনা যে আছে, সোনার যে বর্ণটা আছে, রঙটা, সেই রঙটাও যেন তার কাছে কিছুই না, ঠিক আছে। তাই তাকে বলা হতো গোরাচাঁদ, যেহেতু তার দেহের রঙটা চাঁদের, সেই পূর্ণিমার চাঁদের যে রঙটা হয় তেমন দেখতে ছিল, তাই তাকে বলা হতো কি গোরাচাঁদ, ঠিক আছে।
সো অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে দেয় যে তাকে কেন গোরাচাঁদ বলা হতো। আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি, তাকে গোরাচাঁদ এর জন্যই বলা হতো যে তার শরীরের বর্ণ যেটা ছিল, রং যেটা ছিল, সেটা তোমার চাঁদের যে পূর্ণিমার চাঁদের যে রং তার ন্যায় ছিল, তার রূপ তার সমান ছিল, তাই তাকে গোরাচাঁদ বলে ডাকতো সবাই, ঠিক আছে, আদর করে। এরপরে নেক্সট লাইন যেটা বলেছে কি দেখো, মায়ের অঙ্গুলি ধরি ক্ষণে চলে গুড়ি গুড়ি, আছাড় খাইয়া যায় পরি। ঠিক আছে, তো তোমরা জানো যখন একটা বালক ছোট থাকে সে কি নিজে চলাচল করতে পারে? আর নিজের পায়ে দাঁড়িয়ে কি চলাচল করতে পারে? নিশ্চয়ই পারে না। ঠিক আছে, তো তিনি বলছেন যে বালক সেই গৌরাঙ্গ মহাপ্রভু তার মাতা অর্থাৎ শচীর আঙ্গুল ধরে ধরে, ঠিক আছে, চলার অভ্যাস করছে। ঠিক আছে, আর যখন মায়ের আঙ্গুল ধরে চলার অভ্যাস করছে, সে কি করছে, বারবারে দাঁড়াতে গিয়ে ধাপাস করে পড়ে যাচ্ছে, ধাপাস করে পড়ে যাচ্ছে। তখন দেখো অ্যাকচুয়ালি এটা তো লীলাই না, যে যিনি হলেন স্বয়ং বৈষ্ণবদের আরাধ্য দেবতা, স্বয়ং বিষ্ণু কিংবা শ্রীকৃষ্ণ, সে একটা ভগবান, সে একটা ঈশ্বর। ঠিক আছে, তার কি পায়ে দাঁড়াতে কোনো অসুবিধা হতে পারে নাকি? নিশ্চয়ই না। কিন্তু তিনি তার লীলা করে দেখাচ্ছে, লীলা খেল দেখাচ্ছে, তাই তিনি একজন মনুষ্যের গর্ভের থেকে জন্মগ্রহণ করে তারই প্রাঙ্গণে, ঠিক আছে, হামাগুড় দিয়ে চলছেন এবং মাতা শচীর আঙ্গুল ধরে ধরে তিনি হাঁটছেন এবং হাঁটতে গিয়ে তিনি ধাবাস করে পড়ে যাচ্ছেন। তো এগুলো তো সব তো তার লীলারই পার্ট না, লীলারই অংশ। ঠিক আছে, তো সেটা এখানে বলেছে যে তিনি মাতা শচীর আঙ্গুল ধরে ধরে চলতে গিয়ে, ঠিক আছে, বারবার আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। বাঘনখ গলে দোলে, এখন তার বর্ণ মানে পরিচয়টা দিচ্ছে যে তার শরীরে কি কি আছে। তো বলছে তোমরা ভালো মতনই জানো, যখন কোনো ছোটো শিশু জন্মগ্রহণ করে, তার মায়েরা বা তার পরিবারের লোকেরা বিভিন্ন জিনিস তার গলায় বা হাতে বলো, কোমরে বলো, পায়ে বলো, অনেক কিছু লাগায়। কেন লাগায়? একটা জিনিস আছে না, নজর যাতে না লাগে। আমরা বিলিভ করি না, আমাদের হিন্দু সমাজ হোক বা কিংবা মুসলিম সমাজ হোক, ঠিক আছে, আমাদের সমাজের মধ্যে এটা বিশ্বাস করা হয় যে বাচ্চাদের নজর লাগে। ঠিক আছে, তাই তাদের শরীরের মধ্যে কালা সুতা বা নানান ধরনের কিছু কিছু জিনিস আমরা লাগিয়ে দিই। তো এখানে বলছে যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে খুবই সুন্দর লাগতো, তো তার যাতে নজর না লাগে তার জন্য তার গলার মধ্যে বাঘের নখ, ঠিক আছে, বাঘের নখ যে আছে সেই বাঘের নখ দিয়ে একটা মালা পরিয়ে দেওয়া হয়েছে, বাঘের নখের মালা। তো বলা হয় কি বাঘের নখের মালা পরালে নজর লাগে না, একটা কথা বলা হয়, কথা আছে, তার জন্য তার গলায় কি পরিয়ে দেওয়া হয়েছে, বাঘের নখ পরিয়ে দেওয়া হয়েছে। এবং দেখো এখন মানে তার গলার মধ্যে বাঘের নখ রয়েছে, সঙ্গে তার মুখ দিয়ে লাল পড়ে, দেখি বলছে দেখো, বুক ভাসে যায় লালে, চাঁদ মুখে হাসির বুজুলি। এখন ছোট্ট বালকের যদি কথা বলা হয়, শিশুর যদি কথা বলা হয়, তোমরা জানো মুখ দিয়ে কী পড়ে, লাল পড়ে না? তো বলছে কবি যে কবি গৌরাঙ্গ মহাপ্রভুর মানে সেই বাল্যকালের ছবিটাকে কল্পনা করছেন যে তার গলায় কি রয়েছে, বাঘনখ রয়েছে এবং তার মুখ থেকে তোমার লালা যেটা আছে, ঠিক আছে, সেই লালাটা পরে তার সম্পূর্ণ বুক যেন ভেসে গিয়েছে। ঠিক আছে, তো কোয়েশ্চেন আসে যে কবি গৌরাঙ্গ মহাপ্রভুর বুক কিসে ভেসে যায়? তো কবি গৌরাঙ্গ মহাপ্রভুর বুক কিসের দ্বারা ভেসে যায়? লালার দ্বারা ভেসে যায় বা লালে ভেসে যায়, মুখের লালে ভেসে যায়। ঠিক আছে, চাঁদ মুখে হাসির বিজুলি। তো দেখো এখানে বলছে যে যদিও তার মুখ থেকে লালা পরে পরে পুরো বুক ভেসে যাচ্ছে, কিন্তু তার মুখে রয়েছে কি একটা হাসি, বলছে হাসির বিজুলি। ঠিক আছে, একটা বিজুলির চমক রয়েছে তার হাসির মধ্যে। দেখো না তোমার যখন আকাশে বিজুলি চমকে, ঠিক আছে, দেখতে কত ভালো লাগে না বিজলি চমকলে, অনেক সময় ভয়ও লাগে, কিন্তু হাসির বিজুলি মানে এত মানে লাইটনিং, এত মানে কী বলতো, এখানে অ্যাকচুয়ালি বিজুলি কথাটা তোমার নেগেটিভ সেন্সে বলেনি, পজিটিভ সেন্সে বলছে, মানে দেখতে এত ভালো লাগছে তার মুখের মধ্যে, মানে হাসিটা, একটা ছোট্ট বাচ্চা যখন হাসে তাকে দেখতে কেমন লাগে? খারাপ লাগে নাকি? খুব ভালো লাগে না? তো এখানে সেই কথাটা বলেছে যে চাঁদ মুখে, দ্যাট ইজ চাঁদ মুখ মানে গৌরাঙ্গের চাঁদ মুখ, যেহেতু আমি বলছি অলরেডি গৌরাঙ্গের বর্ণটা কী ছিল, চাঁদের ন্যায়, তাই বলছে যে চাঁদ মুখে রয়েছে কি হাসির বিজুলি, সে তার দাঁতবিহীন ইসে দিয়ে হাসছে। ঠিক আছে, তো সেটাই এখানে বলেছে। তারপরে ধুলা মাখা সর্বগায় সহিতে কি পারে মায়, বুকের উপর লয় তলি। এখন ছোট্ট বালকের কথা বলা হয়েছে এখানে, আর তোমরা আগেই বলেছে যে গৌরাঙ্গ মহাপ্রভু তোমার বারবারে হামাগুড়ি দিয়ে হাঁটছে কিংবা মার আঙুল ধরে দিয়ে হাঁটতে গিয়ে সে বারবার পড়ে যাচ্ছে। এখন মাটিতে যদি পড়ে যায় সম্পূর্ণ শরীরে কী লাগবে? ধুলা মাটি লাগবে না? বালি লাগবে না? নিশ্চয়ই লাগবে।
তো এখন এখানে মায়ের যে স্নেহ মমতা, যে ভালোবাসাটা থাকে, যখন তার ছেলে বা মেয়ে মাটিতে পড়ে যায়, ধাপাস করে পড়ে যায়, তোমরা দেখেছো না মা বা তার পরিবারের লোকেরা কী করে, তাড়াহুড়া করে যায় ধরেও, কি রে আমার ছেলের বা আমার সোনার কী হলো। তো এখানে সেই কথাটাই বলেছে, যেহেতু গৌরাঙ্গ বারবার পড়ে যাচ্ছে মাটিতে, আর মাটিতে পড়ে যাওয়াতে তার সম্পূর্ণ শরীরে কী আছে, ধুলামাখা লেগে গিয়েছে, সেটা দেখে মাতা সচির আর সহ্য হচ্ছে না। ঠিক আছে, যে তার প্রাণের প্রাণ শিশু মাটিতে পড়ে যাচ্ছে, তার শরীরে সম্পূর্ণ শরীরে ধুলা মেখে গিয়েছে, তিনি সেটাকে সহ্য করতে পারছেন না। তাই তিনি কী করছেন, দৌড় মেরে গিয়ে তার ছেলেকে অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুকে কোলে তুলে নিচ্ছে। যেখানে বলছে দেখো, ধুলামাখার সর্বগায়ে সহিতে কি পারে মায়, বুকের উপর লয় তুলি। যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু বারবার পড়ে যাচ্ছে মাটিতে, তাই আর তার শরীরে সম্পূর্ণ ধুলা মেখে গিয়েছে, সেটা দেখে মাতা সূচি আর সহ্য না করতে পেরে তাকে ফটাফট তাড়াহুড়া করে গিয়ে তাকে মাটির থেকে কোলে তুলে নিজের বুকে নেয়। আয় রে আমার সোনা, আমার বুকে আয়। ঠিক আছে, লাইক দিস। দেন কাঁদিয়া আকুল তাতে নামে গৌরা কোল হইতে, পুনভূমে দেয় গোড়াগড়ি। কিন্তু দেখো এখানে তোমরা যদি দেখেছো বা অবজার্ভ করেছো, অনেক সময় বাচ্চারা যখন খেলতে থাকে না, বাচ্চারা যখন খেলতে থাকে তাদেরকে যদি আমরা কোলে তুলে নিই, স্পেশালি মাটিতে যখন বাচ্চারা খেলাধুলা করছে, ঠিক আছে, আর খেলাধুলার সময় যদি তাকে আমরা মাটির থেকে কোলে তুলে নিই না, ওরা কান্নাকাটি শুরু করে দেয়। কেন শুরু করে? সে আবার মাটিতে নামতে চায়, আবার খেলাধুলা করতে চায়। তো ঠিক তেমনই, যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ বিষ্ণু মানুষের রূপ ধারণ করছে, তিনি পুরো একদম মানুষের মতন আচরণ করছে, যে যখনই মাতা সচি তাকে তার কোলে তুলে নিচ্ছে, সে কান্দা শুরু করে দেয়। ঠিক আছে, জোরে জোরে কাঁদতে শুরু করে। বাচ্চারা যখন কাঁদতে শুরু করে খেলার সময় তাদেরকে কোলে নিলে, তো তিনিও ঠিক কান্না আরম্ভ করে দেয়। ঠিক আছে, জোরে জোরে কাঁদে, দ্যাট ইজ কাঁদিয়া আকুল তাতে নামে গৌরা কোল হইতে। তো ঠিক আছে, তো যখন মাতা সচি তাকে কোলে নেয়, সে কাঁদতে আরম্ভ করে। আর যখনই শিশুরা যখন কাঁদতে আরম্ভ করে, তখন তার মাতারা কি করে, বাধ্য হয়ে যায় তাকে আবার কি করে, যে নাম ভাই শোনো, তুই খেল, মাটিতেই খেলাধুলা কর, কিন্তু কান্নাকাটি করিস না। তো কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার শুরু হয়ে যায়, কান্না শুরু হয়ে যায়। আর মা সচি তখন কি করে, তাকে আবার মাটিতে নামিয়ে দেয়। ঠিক আছে, আর মাটিতে নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শিশু যেমন আবার পুনরায় খেলতে আরম্ভ করে, তো সেটাই এখানে বলছে পুনঃভূমে দেয় গোড়াগড়ি। তো শিশু গৌরাঙ্গ আবার কি করছে, সেই মাটির মধ্যে হামাগুড়ি দিয়ে হাঁটছে, কিংবা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে, আবার তার সম্পূর্ণ শরীরে ধুলা লেগে যাচ্ছে। তো এটা সেটাই বলেছে। আর এই দৃশ্য দেখে অর্থাৎ অবজার্ভ করে, কল্পনা করে কবি বলছেন, হাসিয়া মুরারি বলে যেমন বা যত বৈষ্ণব পদকর্তারা আছে না, তারা কবিতার শেষ লাইনের দিকে, এখানে আমি কবিতা বোঝাচ্ছি আর একজন স্যার গান শুনছে, তো তার গান থেকে অল্প ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, বাট স্টিল যদি গানের আওয়াজ আসছে তোমরা ওটাকে অ্যাভয়েড করো। ঠিক আছে, সো কী বলছিলাম, যত বৈষ্ণব কর্তারা আছে বা পদকর্তারা আছে, কবিরা আছে, তারা বেসিক্যালি যখন বৈষ্ণব কবিতা সৃষ্টি করেন, তখন তারা কবিতার শেষের দিকে তাদের যে নাম টাইটেলটা আছে না, তাদের টাইটেলটাকে অ্যাড করে। তো এখানে দেখো লেখা আছে, হাসিয়া মুরারি বলে এ নহে কোলের ছেলে, সন্ন্যাসী হবে গৈরহরি। দেখো, আমি যে কথাটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, যে গৌরাঙ্গ মহাপ্রভু তো একজন সাধারণ ব্যক্তি নয়। তিনি কে? তিনি স্বয়ং ভগবান বিষ্ণুর একজন অবতার, কিংবা কৃষ্ণের একজন অবতার। ভগবান বিষ্ণুর অবতার কৃষ্ণ, আবার কৃষ্ণের অবতারকে তোমার নিমাই বা গৌরাঙ্গ মহাপ্রভু। তো তিনি তো একজন সাধারণ মানুষ না, তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কিছু কল্যাণকামী কাম করার জন্য। তো যেই কথাটা তোমার জানে কে, কবি মুরারি গুপ্ত জানেন, যে তিনি একটা সাধারণ মানুষ না, তিনি হলেন একটা দূত, কিংবা ভগবান বিষ্ণুর একটা মনুষ্যরূপ অবতার। ঠিক আছে, তো তিনি এই পৃথিবীতে এসেছেন কেন? তিনি এই পৃথিবীতে এসেছেন যারা দুঃখী, গরিব, ঠিক আছে, দরিদ্র লোক, যাদের উপরে দিন তোমার কী হচ্ছে, অন্যায় অত্যাচার শোষণ হচ্ছে, ঠিক আছে, নানানভাবে, তাদেরকে তিনি পরিত্রাণ দেওয়ার জন্য, অর্থাৎ বিশুদ্ধ ধর্মকে প্রচার করার জন্য, বিশুদ্ধ ধর্ম বলতে গেলে বৈষ্ণব ধর্মকে প্রচার করে, ঠিক আছে, তোমার জগৎবাসীর কল্যাণ করার জন্য তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তো সেই গৌরাঙ্গ তো মায়ের কোলে আর থাকবে না, থাকবে কি? যার কামই হলো, যে জন্মগ্রহণে নিয়েছেন কিছু মহৎ কাম করার জন্য, সে তো নিশ্চয়ই তার মার কোলের মধ্যে বাধা থাকবে না। বেসিক্যালি আমরা জানি কি,
মারা কি করে তাদের স্নেহ মমতার দ্বারা তাদের ছেলে মেয়ে সন্তানদের কী করে আঁচলে বেঁধে রাখতে চায়। কিন্তু কবি তো জানেন যে এই যে ছেলে জন্মগ্রহণ করেছেন মাতা সতীর পেট থেকে, মাতা সতীর ঘরে, সেই ছেলে তো সাধারণ ছেলে না। সে জন্মগ্রহণ করেছেন জগৎবাসীর কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যত কুসংস্কার চলছে সেই কুসংস্কার থেকে সেই মানে শোষিত লোকদেরকে উদ্ধার করার জন্য, ঠিক আছে। তার সেই কাজটাকে করার জন্য তার যে সেই বললাম আমি তোমার কথাটা, দ্যাট ইজ অন্যায়কে শেষ করার জন্য, বিধর্মকে শেষ করার জন্য, ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, ঠিক আছে, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি মায়ের আঁচলে বেঁধে থাকলে তার হবে না, তাকে তার মায়ের আঁচল ছেড়ে যেতে হবে একদিন। তাই তিনি নর্মালি কী হয়, তাই তিনি সন্ন্যাসী গ্রহণ করবেন, সন্ন্যাস গ্রহণ করবেন। বেসিক্যালি মনে রাখবো বৈষ্ণব ধর্ম যারা গ্রহণ করে, ঠিক আছে, তারা কিন্তু সন্ন্যাসী হয়ে যায়। তারা কিন্তু তাদের সংস্কারের কী বলছি, তাদের পরিবারের সম্পর্ক বা যত ধরনের সম্পর্ক আছে ফ্যামিলির সঙ্গে, ঠিক আছে, সব কিছু কিন্তু তারা ত্যাগ করতে লাগে। তো যে সকল ব্যক্তিরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে তাদেরকে সাংসারিক মোহমায়া ত্যাগ করতে হয়। ছেলে মেয়ে মাতা পিতা পরিবারের যত সম্পর্ক আছে সব সম্পর্ককে ত্যাগ করতে হয়। তো কবি এই কথাটা জানেন যে তিনি জগৎবাসীর কল্যাণের জন্য মর্তে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তাই তাকে মাতা সচী তার আঁচলে বেঁধে রাখতে পারবেন না। তাই তো মাতা সচী যখন তাকে কোলে তুলে ধরে, সেই গৌরাঙ্গ ফট করে কান্নাকাটি করে কী করে কোলের থেকে নেমে আসার জন্য ছটফট করে। আর এই ছটফট করার মধ্যেই তার লক্ষণটা রয়েছে যে ভবিষ্যতে যখন সেই বালক বড় হবে সে সন্ন্যাস জীবন গ্রহণ করবে। আর অ্যাকর্ডিংলি কিন্তু তোমার নিমাই অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু কিংবা চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, ঠিক আছে, এক সময়। আর সন্ন্যাস গ্রহণ করার পর তিনি কিন্তু অনেক লোকের জীবনের উদ্ধার করেছেন, অনেক লোকের মঙ্গল করেছেন। আর স্পেশালি যখন তোমরা নবদ্বীপে যাবে, নবদ্বীপের মায়াপুর বলে একটা জায়গা আছে, সেখানে ইস্কন ফেমাস, ঠিক আছে। তো স্পেশালি সেই নবদ্বীপের মায়াপুর বা ইস্কন ফেমাস কিসের জন্য, সেই তোমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য। বলা হয় তিনি সেখানেই তার সকল ধরনের মানে সন্ন্যাস জীবন নেওয়ার পরে তিনি অনেক কিছু করেছিলেন বা বৈষ্ণব ধর্মের অনেক ধরনের বৈষ্ণব ধর্মের প্রচার করেছিলেন এবং সমাজ থেকে থাকা বিভিন্ন কুসংস্কার তিনি দূর করেছিলেন। অর্থাৎ যেরকম ব্রাহ্মণরা এক সময় তোমার যেটা আমি বললাম উচ্চ জাতির ভেদাভেদ সৃষ্টি করেছিল, যে নিচু জাতির লোকেরা তাদেরকে ছুঁতে পারবে না, ঠিক আছে, যেটাকে বলা হয় আনটাচেবিলিটি বা বাংলায় বলা হয় ছুঁয়া অছুত, ঠিক আছে। সেই ছুঁয়া অছুতের ধারণাটাকে তিনি পরিবর্তন করেছিলেন। গরিব ব্যক্তিদেরকে তিনি সাহায্য করেছিলেন, তাদেরকে সঠিক পথ দেখিয়েছিলেন। কখন দেখাতে পেরেছিলেন তিনি এই জিনিসটা, যখন তিনি সন্ন্যাসী জীবন গ্রহণ করেছিলেন। আর এই কথাগুলো কবি মুরারিগুপ্ত জানেন বা জানতেন, তাই তিনি লাস্টের লাইনটা বলেছে, হাসিয়া মুরারি বলে এ নহে কোলের ছেলে সন্ন্যাসী হইবে গৈরহরি। ইভেন প্রশ্নের মধ্যেও আছে তোমাদের, ঠিক আছে, কিছু কিছু প্রশ্নের মধ্যেও দিয়ে দিয়েছে। তো তার অ্যান্সারটা আমি বানিয়ে বলে দিলাম, তোমরা যখন লিখবা এই এখানে আছে, হ্যাঁ, কোথায় গেল, বট কোশ্চেনের মধ্যে বোধহয় আছে, গৌরহরিকে তিনি কেন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এই উত্তরটা কিন্তু বলে দিয়েছি। তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন একমাত্র জগৎবাসীর কল্যাণের জন্য। জগতে চলতে থাকা বা পৃথিবীতে চলতে থাকা যত ধরনের কুসংস্কার অন্ধবিশ্বাস ছিল সেগুলোকে শেষ করার জন্য, ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এইভাবে বানিয়ে লিখতে পারবা, ঠিক আছে। তারপরে গৌরাঙ্গের বাল্যলীলা অবলম্বনে শিশু গৌরাঙ্গের বিবরণ দাও, যেটা আমি বলেছি যে শিশু গৌরাঙ্গকে দেখতে চাঁদের মতো, ঠিক আছে, তার শরীরের বর্ণ ছিল চাঁদের ন্যায়, তাই তাকে বলা হতো গোরা চাঁদ। তার তিনি মাতা সচীর প্রাঙ্গণে, ঠিক আছে, হামাগুড়ি দিয়ে হাঁটছিলেন এবং হাঁটাকালীন তার গলায় কী ছিল, তার গলার মধ্যে ছিল কি একটা বাঘনখ, ঠিক আছে। আর তার মুখের থেকে লাল বেয়ে বেয়ে তার সম্পূর্ণ বুক যেন ভেসে গিয়েছিল। আর বারংবার মাটিতে পড়ে যাওয়াতে তার বুকে সম্পূর্ণ শরীরে মাটি ধুলাবালি মেখে গিয়েছিল, ঠিক আছে। এরপরেও তার মুখে একটা হাসির বিজুলি ছিল। এভাবে বানিয়ে লিখতে লাগবে, ঠিক আছে, অ্যান্সারগুলো। তারপরে দেখো কাদিয়া আকুল, এখানে কে এবং কেন কেঁদে আকুল হয়েছেন সেটা আমি বলে দিয়েছি। কাদিয়া আকুল কে হচ্ছিল তোমার, আমি প্রশ্ন কিছু ডিসকাস করে দিচ্ছি তোমাদেরকে, বট কোয়েশ্চেন স্পেশালিটা। কাদিয়া আকুল এখানে কে, এখানে তো জানোই গৌরাঙ্গ মহাপ্রভু কাদিয়া আকুল হয়েছিলেন যখনই তার মা তাকে কোলে তুলে ধরেছিলেন, ঠিক আছে। এবং কেন কেঁদে আকুল হয়েছিলেন, যেহেতু তিনি
পুনরায় মাটিতে নেমে আবার খেলা করতে চান, ঠিক আছে, তাই তিনি কেঁদে আকুল হয়েছিলেন। ঠিক আছে, এ নহে কোলের ছেলে, লাস্ট কোয়েশ্চেনটা, এ নহে কোলের ছেলে ভাষ্যটি কার? কবি মুরারি গুপ্তের, কারণ কবি মুরারি গুপ্ত এই কথাটি বলেছে। তার এমন ভাষণের যুক্তি দর্শক, কারণটা আমি বলে দিয়েছি, তিনি জগৎবাসীর কল্যাণের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, জগৎবাসীকে উদ্ধার করার জন্য, সমাজে বিশুদ্ধ বৈষ্ণব ধর্মকে প্রচার করার জন্য, গরিব দুঃখী দরিদ্র লোকদেরকে তাদের যন্ত্রণার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তো এখানে এটাই হলো। তো মেন কবিতাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা এখন কবিতাটা বোঝার পরে প্রশ্নগুলো পড়বে, প্রশ্নগুলো পড়ে উত্তর বানিয়ে লেখার চেষ্টা করবে। দেখো, বেঙ্গলির ক্ষেত্রে আমি অলওয়েজ বলি, যত তোমরা পারো বাংলা ভাষাটাকে নিজের মতন করে নেওয়ার চেষ্টা করো এবং সেটাকে উত্তরগুলোকে বানিয়ে লেখার চেষ্টা করো। কারণ প্রথম ভুল হবে, এটা সত্যি কথা। বিকজ আমিও যখন প্রথম লেখা শুরু করেছিলাম নিজের থেকে, আমার ক্ষেত্রে তো ক্লাস 10-এ গিয়ে আমি নিজের থেকে বানানো লেখা শুরু করি। একদম লাস্টের দিকে যখন আমার এক্সামের সময় আসে, তখন থেকে আমি মানে এই সেন্সটা আসে আমার ভিতরে যে বানিয়ে লিখলে ভালো। তার আগে কিন্তু আমি সেই উত্তর যেগুলো আমার স্যার টিচারে যে উত্তর দিত, আমি সেগুলো মুখস্থ করতাম। কিন্তু পরে বুঝতে পারলাম যে এইভাবে স্যার টিচাররা যে উত্তরটা দেয় সেখান থেকে যদি আমি বানিয়ে বানিয়ে লিখতে থাকি, মানে সেখান থেকে যদি মুখস্থ করি, তাহলে আমার ভিতরে যে ক্রিয়েটিভিটিটা আছে, আমার ভিতরে কি ট্যালেন্ট আছে সেটা আমি জানবো না। আর ভাষাকে তুমি নিজের থেকে যদি আয়ত্ত করতে পারো, আয়ত্ত করার একমাত্র উপায় হলো নিজের থেকে বানিয়ে লেখা। অ্যান্সার বানিয়ে লিখবে, ভুল হবে, কিন্তু একটা কথা আছে না, ভুল হলেই মানুষ শিখতে পারে। ঠিক আছে, তুমি যত ভুল করবে সেই ভুলটাকে থেকে তুমি ধীরে ধীরে শুধরানোর চেষ্টা করবে, আর যখন তুমি শুধরানোর চেষ্টা করবে তোমারই ইমপ্রুভমেন্ট হবে। সো যাই হোক, দ্যাটস ইট। চ্যাপ্টারটা, ভিডিওটা লেন্দি বেশি হয়ে গিয়েছে, আর বেশি কথা বললে আরও বেশি লেন্দি হয়ে যাবে। তো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের এই চ্যাপ্টারের এক্সপ্লেনেশনটা ক্লিয়ার কাট হয়ে গিয়েছে, কোথাও কোনো ডাউট নাই। যদি ডাউট থাকে তাহলে কমেন্টে মেনশন করবা কাইন্ডলি, কোথায় গিয়ে কোন টাইমটাতে গিয়ে তোমাদের কমেন্টের মধ্যে মানে মেনশন করবা যে কোন জায়গাটায় তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে। তো ডাইরেক্ট যদি তোমরা কমেন্ট করো যে কোনো শব্দ মধ্যে বুঝতে প্রবলেম হয়েছে, সেখানে আমারও অসুবিধা হয়। তাই তোমরা যখন ভিডিওটা দেখবে, কত মিনিটে গিয়ে আমি কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড বলেছি যেটা তোমার বুঝতে অসুবিধা হয়েছে, সেখানে তোমরা কমেন্ট করবা, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে, আমি তোমাদেরকে সেই হিসাবে রিপ্লাই দিতে পারবো। ঠিক আছে, তো এখন শেষ করি, অলরেডি 12টা বেজে গিয়েছে, 12:30 বাজবে। তো গাইস, তোমাদেরকে বলবো, আমার চালের বস্তা স্টুডেন্ট যারা আছে, আরও অন্য যত 9 স্টুডেন্টরা আছে, তাদেরকে বলবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবা। আরও যদি এমন ভিডিও লাগে তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কোন চ্যাপ্টারের উপর তোমাদের ভিডিও লাগে। আমি যতখানি সম্ভব আমার দ্বারা হয়, পসিবল হয়, আমি তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজকের ভিডিও শেষ করি। গুড নাইট, টেক কেয়ার, কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং।